वेलकम बैक टू माई चैनल वन्स अगेन। तो आज के আমি বানাতে চলেছি ঘরে পাতা দই। তো এই যে দুধটা আমি অলরেডি ডেকচিতে দিয়ে দিয়েছি আর কিছুটা দেব। তো এই দুধটা পুরো ফুল বয়েলে নিয়ে আসবো, তারপরে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে আঙুল ডিপ করার মতন ঠান্ডা যেন হয়, তারপরে আমি দইটা কীভাবে পাতবো সেটা দেখাবো। আর এন্ড অফ দি ভিডিওটা দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, শেয়ার করবেন অ্যান্ড ডু কমেন্ট যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সো দেখতে থাকুন। আচ্ছা, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি আঙুলটা ডিপ করছি। আঙুল ডিপ করার মতন দুধটা হতে হবে, যেন আঙুল বা হাত পুড়ে না যায়। এরকম দেখুন, এরকম হতে হবে। বাটি নিয়েছি আর অল্প কিনা দই। এই যে এটা পুরো বাটিটা এরকমভাবে মাখিয়ে নেব। দেখো, কাচের বাটিটায় পুরো মাখিয়ে নিলাম। এইবারে যে দুধটা দেখালাম ওই রকম ঠান্ডা হতে হবে দুধটা, যেখানে আঙুলটা ডিপ হচ্ছে আর একটুও লাগছে না, পোড়া বা নট পোড়া, গরমটা ফিল হচ্ছে না, ওইরকম ঠান্ডা হতে হবে দুধটা। তো এইভাবে পুরো মাখিয়ে নিলাম। এবার দুধটা আমি এটাতে ঢেলে দিয়েছি। আর বাটিটা কিন্তু একদম নাড়াবেন না। এবার এরকম একটা স্টিলের থালা হোক, কাঁচের থালা হোক, যা হোক, এটাকে ঢেকে এর উপর একটা কাপড় দিয়ে আমি পুরোটাকে র্যাপ করে দেবো অ্যান্ড সারা রাত এইভাবে রেখে দেবো। পরের দিন সকালে দেখবো দই পুরো থকথকে হয়ে একদম জমে গেছে, তখন ফ্রিজে তুলে দেবো। তারপর খাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন আপনারা। তো এটা তো পুরো ঢাকা রয়েছে। বাটিটা কিন্তু নাড়াতে পারবেন না, বাটিটা একদম নড়া চলবে না। এবার আমি একটা কাপড় দিয়ে এটা ঢেকে দিই। এখানে ঢাকনাটা দেওয়া আছে, এরপর এই কাপড়টা দিয়ে আমি পুরো ভালো করে এটাকে ঢেকে দিয়েছি, বিকজ এটাতে হিটটা জেনারেট হবে অ্যান্ড সকালে দেখবেন আপনার দই একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তখন আপনি ওটাকে বাটিটা শুদ্ধ নিয়ে ফ্রিজে রেখে দেবেন, তারপর খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করে খাবেন। আমি কীরকম হয়েছে না হয়েছে সবটাই কাল সকালে দেখাবো। গানের লিস্ট এখানে দরজায় আটকে রেখেছে, এই দইটা খেয়ে যা। এই ঘরে পাতা দই এভরি সামারে বানাই আমি। তুই বল কেমন হয়েছে? যদিও এটা ওর ফার্স্ট টাইম নয়, প্রত্যেকবারই আমার দই ওর খুবই ভালো লাগে। আইসক্রিম আইসক্রিম খেতে হয়েছে তো টাইমই হয়, তাও দিলাম। গরমকালে এরকম ঘরে পাতা দই খাওয়া কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো অ্যান্ড বাচ্চাদের খাওয়াবেন, আপনারা নিজেরও খাবেন অ্যান্ড অলসো এটা স্কিনে মাখার জন্য ভীষণ ভালো। মানে সান ট্যান থাকলে এই দই মাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান কেটে যায়।